আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি আজকে আরেকটি জীবাশ্ম অধ্যায়ের পলিমারকরণ বিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। তোমরা অবশ্যই ভালোভাবে বুঝতে পারবা। আর চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবা। তো চলো দেরি না করে ক্লাসে উপস্থিত হই। তোমরা হয়তো একটি বিক্রিয়া দেখতে পাচ্ছ। এটি ছিল n সংখ্যক, অর্থাৎ এটাকে বলা হয় মনোমার। এটাকে বলা হয় মনোমার। এই n সংখ্যকটা হচ্ছে মনোমার, অর্থাৎ যে পলিথিনের n মানে মনোমার মানে অসংখ্য, যে অসংখ্য মনোমার ইথিলিন যুক্ত বায়ুমণ্ডলীয় 1000 চাপ, মানে অর্থাৎ যে বায়ুমণ্ডলে যে পলিথিনটা উৎপন্ন করবে সেটাকে লাগবে 1000 চাপ, আর 200 ডিগ্রি তাপমাত্রায় সামান্য অক্সিজেনের উপস্থিতিতে, কিসের উপস্থিতিতে? সামান্য অক্সিজেনের উপস্থিতিতে n সংখ্যক ইথিলিনকে বা n সংখ্যক মনোমার ইথিলিনকে উত্তপ্ত করালে, কি করালে? উত্তপ্ত করালে n সংখ্যক মনোমার উৎপন্ন হয়। কারণ অর্থাৎ যে বন্ড CH2 বন্ড CH2, অর্থাৎ এখানে যদি n হয় এখানেও n, অর্থাৎ এই কার্বনের হারটা সে পূরণ করে দিল। কারণ এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাহলে অবশ্যই এখানে 3 কার্বন, অর্থাৎ এখানে একটা কার্বন, এটা একটা বন্ধন, 4টা বন্ধন এটি পূর্ণ করলো। এই পূর্ণ হওয়ার কারণে সেটি কিন্তু আর কার্বনের কোনো অবশিষ্ট থাকলো না। এক্ষেত্রে আমরা বলতে পারি যেহেতু n সংখ্যক মনোমারগুলো, এই মনোমারগুলো থাকার কারণে সেটি কুপরিবাহী, যার কারণে তার মধ্যে কোনো বাতাস বায়ু চলাচল করতে পারে না, যার কারণে সেটি পলিমার কাজে ব্যবহার করা হয়। এর জন্য যে n সংখ্যক মনোমার যুক্ত মানে অসংখ্য মনোমার যুক্ত ইথিলিনকে, যেহেতু ইথিলিন একটি দ্বিবন্ধন, কি বন্ধন? দ্বিবন্ধন, তাই তাপমাত্রা 200 ডিগ্রি সেলসিয়াস সামান্য কি অক্সিজেনের উপস্থিতি, আর বায়ুমণ্ডলের তাপমাত্রা ছিল 1000, যার কারণে এই বায়ুমণ্ডলের চাপ, অর্থাৎ এই যৌগটাকে বায়ুমণ্ডলের চাপের মাধ্যমে আবদ্ধ করছে 1000, আর 200 তাপমাত্রা দেওয়া হয়েছে 200 ডিগ্রি সেলসিয়াস, এবং অক্সিজেনের প্রভাব সামান্য। এই যুক্ত ইথিলিনকে, অসংখ্য মনোমার যুক্ত ইথিলিনকে উত্তপ্ত করালে n সংখ্যক মনোমার উৎপন্ন হয়। এটি একটি পলিমারকরণ বিক্রিয়া। বা পলিথিন। আগামী ভিডিওতে আমি অ্যালকাইন এর প্রস্তুতি সম্পর্কে আলোচনা করব। তবে পলিথিন আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করা হয়, তাই এটি একটি পরিবেশ দূষিতকরণ পদার্থ। যেহেতু এটি একটি বিষাক্তকরণ, মনোমারগুলো হচ্ছে বিষাক্তকরণ, তাই মাটির সাথে সহজে কি করে না? বিক্রিয়া করতে পারে না। এই জন্য পলিথিন আমাদের খুবই অপকারী পদার্থ। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে এই পর্যন্ত।